হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:30। আমি 11:30 থেকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখবে আমি দুদিন ভিডিও দিইনি, কেননা এমনিই দিইনি, শরীরটা একটু ভালো ছিল না, তাছাড়া ভালো লাগছিল না বলে ওই জন্য দিইনি, একটু ব্যস্তও ছিলাম। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আমার এই সবে কাজ মিললো, খালি এবার চানটা করব। এখানেই দেখো বাসন মেজে আমি উপর করেছি। আর আজকে হরলিক্সের ডিপেটাও একটু ধুয়ে দিলাম, কেন শেষ হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এটা যেহেতু 3তলা কিনা, ওই জন্য এইটা না তপস্যার বাবা একটা দড়ি সিস্টেম করে একটা বালতি করেছে, যাতে নিচে যদি কেউ কিছু দিতে আসে যাতে এটা নাবাতে সুবিধা হয়। কালকেই এইটা করেছে। চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা জিনিস, হ্যাঁ, অনলাইনে আমি এই ফ্রিজের কভারটা কিনেছিলাম, এই দেখো পিককের। ভালো লাগছে না? তোমরা জানিও কেমন হয়েছে। এই দেখো, দারুণ আমার তো পছন্দ হয়েছে। এবার তোমাদের কেমন লাগে তোমরা বলো। এই দেখো এরকম একটা দিয়েছে, হ্যান্ড কভার দিয়েছে, এরকম একটা মাথার ওপরে এরকম কভার দিয়েছে। আর এই দেখো ভেতরটাও দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। সরিয়ে দিই। এই দেখো এতে না গুড় আছে। আজকে ভাবছি যে একটু করব, এই আমাদের বানাবো, সরু চাকলি বানাবো। ঠিক নেই, আবার দেখছি। দেখো কেমন হয়েছে তোমরা জানিও। এটা অনলাইনে কিনলাম, কালকে ফ্রিজটা অফ করেছিলাম, এই বন্ধ করে রেখে দিয়েছিলাম, এত বরফ জমে গিয়েছিল। আর এই তো আইসক্রিমের এটা বা সারা বছর এখানে ছিল, এবার গরম পড়ছে, এবার এটা ইউজ হবে। এটা অনলাইনে কিনেছিলাম, হয়ে গেছে আজ 20-25 দিন হলো হয়ে। তারপরে ভাবলাম যে না, কালকে ফ্রিজটা যখন পরিষ্কার করি তখন আমি ওইটা বার করলাম। এই দেখো রান্নাঘর আমার একদম পুরো ক্লিন হয়ে গেছে, খালি কলাগুলো একটু পেকে গেছে, এগুলো ফেলবো আজকে। এখানে হয়েছে আমার সেই স্টিম রাইস, তপস্যার বাবারা তপস্যার, এখানে ডিম সেদ্ধ করেছিলাম, হয়ে গেছে, নাস্তাও খাওয়া হয়ে গেছে। এখানে করেছি করলা ভাজা, এখানে তো আমার আছে, তারপর দেখিয়ে দিচ্ছি। এই দেখো ব্রাউন রাইস, আর এখানে আছে একটু বেশি করেই করেছি চিংড়ি মাছ, আলু, আদা রসুন পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটা তরকারি মতন করেছি। আর ফ্রিজে চাটনি আছে, খাবার সময় চাটনিটা খালি একটু মাইক্রোওভেনে গরম করে নেব। চলো ওই ঘরে চলো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কেননা আমি তো কোনো কিছু জিনিস কিনলে তোমাদেরকে তো না দেখিয়ে আমার ভালোই লাগে না, কেননা আমি জানি তোমরাও আমার পরিবারের একজন। চলো, সেটা হচ্ছে আমি এই নতুন ডাইনিং টেবিলটা ফ্লিপকার্ট থেকে পরশুদিন কি এলো, অর্ডার দিয়েছিলাম। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা এই ঘরটাতে একটা টেবিল চেয়ার কিনবো। তো তারপরে এইটা বেশ ভালো অফার চলছিল ফ্লিপকার্টে, ওই জন্য এটা ঝটফট এটা বুক করে দিয়েছিলাম। 1 সপ্তাহের মধ্যে চলে এলো। এটা 36 ঘর থেকে এলো, ঝাড়খণ্ড। কেমন হয়ে একটা ফোন এসে গিয়েছিল, ওই জন্য এটা বন্ধ হয়ে গেল একটু কথাটা। এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও। আর একটা জিনিস কিনেছি অনলাইনে, ওটা আমার মানে কি, ওটা সবারই আছে, তবু আবার আমি তোমাদের দেখছো তো ফোনটা 14বার আসছে। ভিডিওটা হয়ে গেলে তারপরে কথা বলবো। সেটা হচ্ছে এরকম একটা ব্লুটুথ কিনলাম, তপস্যার বাবারও একটা কিনলাম, আমিও একটা নিলাম। এটা খুবই প্রয়োজন ছিল, কেন সব সময় দেখবি ব্যাগে ফোন থাকলে না বার করতে ঢোকাতে একটু অসুবিধা হয়। এটা এরকম কানে থাকলে বেশ সুবিধা হলো। আর এখানে এই যে কুলারটা, এটা ওপরে তুলে দিয়েছি, কেননা এখানটা যদি ডাইনিং টেবিলে যদি খাই তো এই কুলারটা আমাদের গায়ে লাগলেও বেশ ভালো। আর এসি তো ওই ঘরে আছে, এসি তো আর এই ঘরে নেই। আর ওই জন্য এইখানে যে টাপ চেয়ারটা যেটা ছিল, সেই টাপ চেয়ারটা আমি এইখানে বার করে দিয়েছি। ওরা একটু বসলো, যাক, বা কেউ এলো। তাহলে আমার ডাইনিং টেবিলটা কেমন হয়েছে তোমরা প্লিজ তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ দেখো চেয়ারগুলো কিন্তু বেশ বড় বড় দিয়েছে, মানে বেশ মোটা মানুষও বসতে পারবে, রোগাও বসতে পারবে, মোটাও বসতে পারবে। দেখো দেখো তোমাদেরকে এইটা ভালো করে দেখাই। এই দেখো চেয়ারগুলো বেশ বড় বড় চেয়ার দিয়েছে, টেবিলটাও বেশ বড়, 4 সিটের কিনা। আর আমরা তো দুজন আর এই দুটো বাচ্চা, আমাদের আরামসে হয়ে যাবে। কেমন হয়েছে তাহলে কমেন্টে জানিও। ওকে, টাটা।